ভাঙড়ের সভা থেকে পুলিশ এবং শওকত মোল্লাকে আক্রমণ করলেন নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন যে শওকত মোল্লা, পুলিশ প্রশাসন আমাদের কর্মীদের ডিস্টার্ব করছে, আর বেশি দিন বাকি নেই, জেলের ভাত খাবেন শওকত মোল্লা। চাটুকারিতা বন্ধ করুক পুলিশ, পুলিশ তোলা তুলছে। শওকত মোল্লার সঙ্গে মেলামেশা করে পুলিশ তোলাবাজ হয়ে যাচ্ছে। আক্রমণে নওশাদ সিদ্দিকী। আমাদের ছেলেদেরকে আক্রমণ করলো ব্যাংকাতে, আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা। আমি সম্মান জানিয়ে বলছি, আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া, জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। চাটুকারিতা বন্ধ করুন, এই চাটুকারিতাটা বন্ধ করুন। কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাড়ি গিয়ে তোলা তুলছে, এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। তারপরে আবার ভাবলাম, ও 10 চক্রে ভগবান ভূত কথায় আছে, ও লোহাও কিন্তু পানিতে ভাসে, কারের থেকে কাঠের পাল্লায় পড়ে। ও শওকত মোল্লার সাথে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বড় তোলাবাজ হয়ে যাচ্ছে। আইসি কে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ভেবেছে চামচা বেলচা বালিচোর গরু চোরগুলোর মধ্যে নেতা ভেবেছে। ওকেই টার্গেট করবো আমি আগে, ওকে বলে দেবেন রাস্তায় না বেরোই, দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর রাস্তা দাঁড় করিয়ে। ফের বেলাগাম দিলীপ ঘোষ। রোড শোয়ের অনুমতি না দেওয়ায় এবার বর্ধমান থানার আইসির কাপড় খুলে নেওয়ার হুমকি দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। ভোট প্রচারে বুধবার বর্ধমানের রোড শো ছিল দিলীপ ঘোষের। সূত্রের খবর, অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচির কারণ দেখিয়ে তাতে অনুমতি দেয়নি পুলিশ। প্রতিবাদে প্রতীকী পদযাত্রা করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, যা ঘিরে বুধবার রাতে বর্ধমানের ধুমধুমার বাঁধে। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার বর্ধমান শহরের নীলপুর বটতলায় চা চক্রে পুলিশের অনুমতি না দেওয়া নিয়ে প্রশ্ন করেন এক মহিলা বিজেপি কর্মী। দলীয় কর্মীর সেই প্রশ্নের উত্তরে ফের বেলাগাম মন্তব্য করলেন দিলীপ। আমি বলে দিচ্ছি আইসিকে, এই 1 মাস পরে তো ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে, রাস্তায় জুতো পেটা করবে ধরে, আর করেছে, ওকে বলে না। আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে। ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। এমনকি অশালীন ভাষাও প্রয়োগ করেন তিনি। এক্স স্যান্ডেলে বিজেপি প্রার্থীর এই মন্তব্য শেয়ার করে আক্রমণ শানিয়েছে তৃণমূল। আরে দিলীপ ঘোষ তো এই ধরনের কথাবার্তা বলেই প্রচারে ভেসে থাকতে চান। তিনি 5 বছর মেদিনীপুরে চাষ করেছিলেন, তাকে সুকান্ত শুভেন্দুরা উচ্ছেদ করে নতুন জায়গায় পাঠিয়ে দিয়েছেন। সেই জায়গাটা দিলীপ ঘোষের একটা দিশাহারা অবস্থা, ফলে তার ফ্রাস্ট্রেশনটা, তার কঠিন লড়াইটা এইভাবে লুজ স্টকের মাধ্যমে বারবার বেরিয়েছে, আবার বেরিয়ে যাচ্ছে। এর আগে দুর্গাপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বেলাগাম মন্তব্য করেন দিলীপ ঘোষ। সেজন্য তাকে শোকজ করে নির্বাচন কমিশন এবং তার দল। তারপরেও দিলীপ ঘোষের মুখে বেলাগাম ভাষা। কমল কৃষ্ণ দে, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।